আজকে মাঝি পারগানা গাঁওতার এই সংবিধান দিবসে আমরা যেহেতু এসটি এসসি ওবিসি রিলিজিয়াস মাইনরিটি সমস্ত মূল্যবাসী মানুষ আজকে এই সংবিধান দিবসে উপস্থিত হয়েছি। এই সংবিধান দিবস অনেকক্ষণ ধরে অনেক কথা শুনলাম। আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন মত নিয়ে চলে, বিভিন্ন মানুষ নিজস্ব চিন্তা বুদ্ধি জ্ঞান মতামত থাকে, কিন্তু এই সংবিধান দিবসে আমরা আজকে এই রোদের মধ্যে এত মানুষ দূর দূরান্ত থেকে নিজের টাকা পয়সা খরচ করে আপনারা এই মাঝি পারগানা গাঁওতার ব্যবস্থাপনায় সংবিধান দিবসে আপনারা উপস্থিত হয়েছেন। এর একটাই কারণ হচ্ছে আমরা ভারতের নাগরিক, ভারতের নাগরিক হিসেবে নাগরিকত্বের অধিকার আছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের বর্তমান ভারতবর্ষ বা আজকের রাজ্য সরকার বা আজকের ভারত সরকার বা আজকের নির্বাচন কমিশন আজকের ভারতবর্ষের মূল নিবাসী মানুষকে নির্বাচন কমিশন আজকে SIR এর নামে বেনাগরিক করার ষড়যন্ত্র চালিয়েছে এবং এখনো চালাচ্ছে। এই বেনাগরিক করার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আজকে SIR আমাদের নির্বাচন কমিশন যেটা বুঝিয়েছে যে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে, মৃত্যু বরণকারী মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, নতুন ভোটারের নাম তোলা হচ্ছে, আরো বোঝানো হচ্ছে এই SIR এর মাধ্যমে শুধু মুসলিমদের তাড়ানো হবে, বাংলাদেশিদের তাড়ানো হবে, আফগানিস্তানিদের তাড়ানো হবে, হিন্দুদের তাড়ানো হবে না। আদিবাসীরা তো আরো কোনো কিছুই করতে হবে না, তারা নাকি ভারতের ভূমিপুত্র। কিন্তু এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে ফর্ম যেটা আমাদের দেওয়া হলো, এই ফর্মের সাথে সাথে গণনা প্রমেয় তথ্যপত্র, এই গণনা প্রমেয় তথ্যপত্র অনুযায়ী যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে SIR এর নামে নাগরিকত্ব বায়নার সে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। এটা বোঝানোর দায়িত্ব ছিল কাদের? নির্বাচন কমিশনের স্পষ্ট করার প্রয়োজন ছিল এবং BLOদের বোঝানোর উচিত ছিল, গ্রামের মানুষদের বোঝানো। কিন্তু আজ পর্যন্ত গ্রামের মানুষকে আজ পর্যন্ত বোঝানো হলো না। গ্রামের মানুষদেরকে কি বলা হলো? আপনারা ফর্ম ফিল আপ করে যান, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা কোনো সমস্যা হবে না, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় ভারতবর্ষে ঘুমান। কিন্তু আমরা যেটা দেখলাম এর পূর্বে যে সমস্ত রাজ্যে আজকে SIR হলো, আসামে হলো, বিহারে হলো, সেটার রেজাল্ট আমরা দেখলাম। আজকে 47 লক্ষ থেকে বেশি মানুষ বেনাগরিকত্ব হারিয়েছে, বেনাগরিক হয়ে গেছে। আজকেও এই পশ্চিমবঙ্গে আমাদের বলা হচ্ছে কোন মানুষের কোনো অসুবিধা হবে না। তবে আমরা মাঝি পারগানা গাঁওতার পক্ষ থেকে এটা বলতে চাই, আজকে আপনারা নির্বাচন কমিশন করলেন, এটার সাথে যদি কোন নামসূত্র মত কোন আদিবাসী এবং রাজবংশী আসতে বললে তাদের নাম বদলায়, মাঝি পারগানা গাঁওতা কিন্তু দেখে থাকবে না। মাঝি পারগানা গাঁওতা যেটা ভাবে সেটা হচ্ছে আপনারা
ভোটার তালিকায় আপনারা নাম তুলেছেন, সেই নাম অনুযায়ী আপনারা বলছেন যে এখানে কারো নাগরিকত্ব হারাবে না। যদি হারিয়ে যায় তারপরে এই নির্বাচন কমিশনের কোন দালাল পাড়ায় গিয়ে যদি বলে বা কোন মানুষকে অ্যারেস্ট করার কথা ভাবে, সেদিন কিন্তু আপনার অ্যারেস্ট করার জন্য যে হাতটা এগোবে সেই হাতটা কিন্তু দেখে শুনে বুঝে শুনে এগোবেন। তাই প্রত্যেকটা গ্রামের গ্রামবাসী এবং মডেল মাঝি বাবাদের বলবো, নির্বাচন কমিশন যেটা করেছে এই মুহূর্তে কতটা আদিবাসী, মূল্যবাসী এবং ভারতবর্ষের সমস্ত নাগরিকদের কাগজপত্র ঠিক আছে। 1947 সালে যখন বাংলা ভাগ হয়েছিল, যে সময় মানুষ উদ্বাস্ত ছিন্নমূলে পরিণত হলো, সেই সময় জওয়াহরলাল নেহরু ঘোষণা করেছিলেন এই বাংলা ভাগে যারা বেনাগরিক হচ্ছে, উদ্বাস্ত ছিন্নমূল মানুষে পরিণত হচ্ছে, তাদের ভবিষ্যতের সন্তানের দায়িত্ব ভারত সরকার নেবে। তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সেই কথা বলেছিলেন, দেশ ভাগের যারা বলে হবে ভারত সরকার পরবর্তীতে তাদের দায়িত্ব নেবে। সেই 1947 সালের বাংলা ভাগের পরে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি আজকের 2025-এ গেল কোথায়? আমরা জানি আজকের ভারতবর্ষের মূল্যবাসী মানুষ আজকে যারা এই চক্রান্ত করে চলেছে, ভারতবর্ষের যে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা ধ্বংস করে আমাদের গোলাম বানিয়েছে, তারাই 1947 সালে দেশ ভাগ করেছে, আমাদের ছিন্নমূল করেছে। আজকে সেই মৌলবাদী ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠীরাই আজকে বর্তমান ভারতবর্ষের 2025-এ এসআইআর এর নামে নাগরিকত্ব যাচাই করছে। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ভারতবর্ষের সাধারণ মানুষের নাগরিকত্ব যাচাই করতে চাইছেন, কাগজপত্র দেখতে চাইছেন, আপনি প্রধানমন্ত্রী, আপনার কাগজপত্র দেখান। প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাকি জন্মসূত্রে নাগরিক। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি জন্মসূত্রে নাগরিক হয়ে থাকেন, আমরা দেশের জনগণ জন্মসূত্রে নাগরিকত্ব পাবো না কেন? আমরা এই প্রশ্নটা করতে পারি কেন? আমরা এই প্রশ্ন করব, ভারতবর্ষে যদি প্রধানমন্ত্রী নাগরিকত্ব জন্মসূত্রে পেতে পারে, প্রধানমন্ত্রী যদি ভারতবর্ষের জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে তিনি যদি অ্যারেস্টেড না হন, তো ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক জন্মসূত্রে নাগরিক, তারা কখনো অ্যারেস্টেড বা বেআইনি বা বিদেশি বা অনুপ্রবেশকারী বলে যদি অ্যারেস্টেড হবে, সেদিন মাঝি সমস্ত সমস্ত গ্রামবাসীদের বলবো, এসআইআর এর নামে বেনাগরিকত্ব হয়ে যদি কাউকে অ্যারেস্ট করতে আসে কোন পুলিশ বা কোন নেতা মন্ত্রীর দাদা চামচা বালচারা, তাদের ধরে ধরে আপনাদের পাড়াটা বেঁধে রাখবে। কি বললাম? বেনাগরিক হওয়ার কারো যদি নাম না আসে এবং আপনাকে বলে আপনি বেনাগরিক হয়েছেন, আপনি বাংলাদেশি হয়েছেন, কোন চামচা বেলচা এবং পুলিশ মন্ত্রী এবং পুলিশ থেকে সিভিক টিভিক যদি আসে আপনার পাড়ায় যে আপনাকে বেনাগরিক হয়েছেন, আপনাকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, সেই সময়টাই করবেন। অন্য সময় যে কোনো সময় গেলেন আর পুলিশকে দেখলেন, মারলেন, ধরলেন, এটা করতে বলছি না। কিন্তু আমি কি বলেছি? বেনাগরিক হয়েছে, পুলিশকে চাইবেন কেন অ্যারেস্ট করতে এসেছেন, লিখিত ডকুমেন্ট, অ্যারেস্ট ওয়ারেন্ট চাইবেন, সেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তো প্রিয় মূল্যবাসী সাথী, আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমরা মাঝি পারগনা গাঁওতা যাদের 2025-এ নাম আসবে ভোটার তালিকায়, তাদের জন্য আমরা চিন্তিত নয়, তারা তো ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। কিন্তু যাদের নাম বাদ যাবে তাদের জন্য মাঝি পারগনা গাঁওতা লড়ে যাবে। এই আশা, এই আবেদন
সকল এসসি, সকল মধ্যমল, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী সকলকে শুভেচ্ছা এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি। জয় ভীম, জয় মল্লেবাসী, জয় সংবিধান, জয় সংবিধান।